আমার প্রিয় পরিবার সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে রোববারে বিকালের ব্লগ। আর এটা যেদিনে ব্লগ, এটা হচ্ছে দাদার যেদিনকে বাড়িতে প্রাইভেটে যে দাদাভাই ট্রিটমেন্ট করতে এসেছিল ওই দিনেই। উনি চলে যাওয়ার পরই হঠাৎ একটা ফোন আসে, তখন খেতে বসেছিলাম। তা তোমাদের দাদাভাই ফোনটা তোলে, বলে আমাদের এক্ষুনি হাওড়ায় যেতে হবে। তা আমি আর চৈতালি সাথে সাথেই কিন্তু বেরিয়ে গেছি। এবার তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে দাদাভাই কার কাছে ছিল। হ্যাঁ, দাদাভাই ওই সময়টা না খুব ভালো ছিল, একটু মনে হচ্ছিল খুব ফ্রেশ। দাদাভাই বললো তুমি যাও, আমি থাকতে পারবো, যে কাজে যাচ্ছ উনি রক্ষা করবে। তাও আমরা মাকে ফোন করি, আমার মা তার নিজের ইচ্ছা মতন সময় মতন কখন গেছে, আর মা ছিল, পরে গিয়ে দেখছিলাম। তা আমরা বেরিয়ে গিয়েছিলাম, সবটাই বলবো। আর আজকে যখন ভয়েস দিচ্ছি সোমবার, দাদা ভাইয়ের অবস্থা একদম ভালো না, খুব বমি করছে, বারবার কোন দিকে যেন তাকিয়ে আছে। আমি হাজার ডাকলেও আমার দিকে দেখছে না, অন্যদিকেই খালি তাকিয়ে আছে। আমি বলছি তুমি কি দেখছো, কাকে দেখছো, কেন এমন করছে জানি না। আমি বলছি একটু কথা বলো। বলছে মা না, আমার কথা বলতে খুব কষ্ট হয়, আমি কথা বলতে চাই, কথা বলতে পারি না। আজকে এখন আমরা কেউ কিছুই খাইনি, মানুষটা অনবরতই বমি করছে। তা আমরা হাওড়ায় যাচ্ছি। কেন যাচ্ছি তাও বলে দিই। দাদা ভাই যখন এর আগের বার ভর্তি হয়েছিল হাসপাতালে, তখন আমি যখন সারাদিন থাকতাম, একটা সিঁড়িতে বসে কাঁদতাম, তখন একটা ফোন আসে আমার কাছে। এক দিদিভাই করেছিল, ফোনটা করেই বলছে এটা কি কৃষ্ণকালী মায়ের নাম্বার, একটু কথা বলা যাবে? তখন আমি বললাম না, এটা রং নাম্বার, কৃষ্ণকালী মায়ের নাম্বার তো না। তখন বলছে তুমি কোথায় থাকো? তখন আমি বললাম, বলার পরে তা উনি বলল আমি অনেক উপকার পেয়েছি, মা আমাকে বড় বড় সমস্যা থেকে বের করেছে, তুমিও জব করো দিদি, তোমারও ভালো হবে। আমি বললাম আমার স্বামী হাসপাতালে ভর্তি। বলল ভালো হয়ে যাবে, সবটা তাকে খুলে বললাম। সে আমাকে মাঝে মাঝেই ফোন করতে থাকে, বলে তুমি মায়ের জব করো, মায়ের ধ্যান করো, মা ভালো করে দেবে। সেই থেকে আমি কিন্তু প্রতিদিন দুবেলা কৃষ্ণকালী মায়ের জব করি। তোমরা অনেকেই জানো আমি ঠাকুর বিশ্বাসী, সায়েন্সও বিশ্বাসী। আমি ভগবানকেও বিশ্বাস করি, সায়েন্সকেও বিশ্বাস করি, দুটোর কাউকেই অবহেলা করি না। তারপর এই যে দেখো, সেই দিদিভাইদের সঙ্গে দেখা হলো। ওরা 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে বম্বে যাবে, আর আমি 18 নম্বরে এখানে দাঁড়িয়েছিলাম। তা মানুষ দেখো, অচেনা, ইউটিউবের পরিবারেরও কেউ নয়, রক্তের সম্পর্ক যেখানে ছেড়ে চলে গেছে, সেখানে এই মানুষগুলো আমার জন্য এত উপকার করেছে। কৃষ্ণকালী মায়ের কাছ থেকে গিয়ে মায়ের ছবি, ফুল, আলতা, সিঁদুর এনে দিয়েছে আমাকে, যাতে আমার স্মৃতি সিঁদুর রক্ষা থাকে। উনিও কিন্তু চেষ্টা করছে, এত দূরে থেকেও তিনি কিন্তু আমাকে আগে থেকে চিনতই না, শুধু রং নাম্বারে আলাপ। তা উনি আমাকে এনে দিয়েছে। তোমরা সবাই অনেকেই হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি করি, চেষ্টা তো করি। তারপর আমার কপাল, আমি জানি না কি হবে আমার সাথে, কিন্তু বিশ্বাস আছে ভগবানের প্রতি, এতটুকুই। তা উনি এটুকু আমার জন্য করেছে, এটুকু বলবো না, অনেকটাই করেছে। কৃষ্ণকালী মায়ের কাছে অনেকেই যেতে বলেছো, যেতে পারিনি, এটাও মায়েরই একটা চমৎকার। চৈতালি পুরো ঘটনাটা যখন শোনে, এতদিন ওকে বলিনি, বলছে বৌদি এটা তো অলৌকিক চমৎকার ঘটনা, যে এইভাবেও কারোর সঙ্গে আলাপ করা যায়, করে তার জন্য এতটা করা যায়। আর এই দাদা দিদি এত ভালো মানুষ না, মানে সামনে থেকে দেখলে বোঝানো যাবে না যে আমার জন্য উনি মায়ের কাছে ছবিতে ত্রিশূল ছুঁয়ে এনেছে, দাদা ভাইয়ের ছবি নিয়েছিল। ওনারা অনেক চেষ্টা করছে যাতে যে যেরকমভাবে পারছে দাদাভাইকে সুস্থ করার চেষ্টা করছে, কিন্তু জানি না কেন দাদা ভাইয়ের সুস্থ হওয়ার ইচ্ছাটাই মন থেকে চলে গেছে। বলে মা না, আমি আর বাঁচবো না, আমি শেষ হয়ে গেছি, পুরো শেষ হয়ে গেছি। আমার পাশে আগে তবু কটা মানুষ ছিল, এখন আমার পাশে কেউ নেই, আমি পুরো একা।
এটা আজকে আমার মনে হচ্ছে এখন দাদাভাই বমি করছিল, একটু ঘুম পাড়িয়ে ভয়েস দিতে এসেছি। আমার পাশে সত্যি কেউ নেই, একা, সত্যি আমি একা হয়ে গেছি। আমি জানি না মানুষটা আগামী দিনে থাকবে কি থাকবে না, কারণ আজকে একা দুপুরবেলায় যে অবস্থা দাদা ভাইয়ের আমি দেখেছি বলে বোঝাতে পারবো না। আগামীকাল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছুভাবে চেষ্টা করছি, জানি না সফল হতে পারবো কিনা। যদি হাসপাতালে নিয়ে যেতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। মানুষটা না পাচ্ছে শুতে না বসতে, কি করে হাসপাতালে নিয়ে যাই বলো তো। আর এই যে দেখো, এটা সোমবার, মায়ের ছবি বাড়িতেই স্থাপন করলাম। আর ঠাকুর এত অবহেলায় আছে, ধুলো জমে গেছে, কিছুই করতে পারছি না, কোনো রকমে ধূপ ধুনোটুকুই দিতে পারছি। আজকে সোমবার, দাদা ভাই বারবার বমি করছে, বারবার যেন কোন দিকে তাকিয়ে আছে। আমি হাজার ডাকলেও আমার দিকে দেখছে না। এখন খুব যন্ত্রণায় ছটফট করছিল, আমাকে মুখ করলো, আমাকে একটা ওষুধ দাও, একটা যন্ত্রণার ওষুধ দাও। আমি যন্ত্রণার ওষুধ দিয়ে পাশের ঘরে এসে কাঁদছি, আর সহ্য করতে পারছি না। আর এই ভিডিওটা যেহেতু করা ছিল, তাই মনে হলো একটু ভয়েস দিই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য। তোমরা সবাই ভালো থেকো।